হাই সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো যাই হোক, আজকে নতুন একটা ভ্লগ নিয়ে শুরু করলাম। দেখলেই তো, ছেলে খেয়ে দিয়ে আজকে ওর টাইকোন্ডো ক্লাস আছে, তাই ড্রেসটা আলাদা। তো ও একা একাই প্রায় রেডি হয়ে নেয় এই ড্রেসগুলোতে। তো যাই হোক, আমি আমার সকালের যত কাজ ছিল, টুকিটাকি কাজ থাকে সকালবেলাটা, ওকে স্কুলে দিতে হয়, টিফিন রেডি করতে হয়, এর জন্য হয় না। আর পূজা এই যে ওকে দিয়ে আসছে, ধূপ আর রূপ দুজনকেই নিয়ে যাচ্ছে। তো ওরা স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে, আর আমার মা আর শাশুড়ি মা পুজো করছেন। আর রোজ সকালবেলাটা আমি আমাদের এই যে বিশেষ করে আমাদের না, আমার যে ফুলের ছোট্ট বাগানটা, এখানে পুদিনা গাছ, টাইম ফুল গাছ, এইসব গাছ রয়েছে, আমি এগুলোকে একবার দেখি, একবার জল দেওয়া ওরা ঠিকঠাক আছে কি না, জানলাটা খুলেই আমি ওদের একবার করে দেখে নিই। ওপরে সব কাজ বাজ টুকটাক সারলাম, তা সারতে সারতেই ছেলেটা চলে এসছে, পূজা চলে এসছে রূপকে দিয়ে, তা ধূপ এসে কান্না করছিল, খুব খিদে পেয়েছে। তো তো আমি এসে ওকে একটু খাইয়ে দাইয়ে দিলাম। তো দিদিভাই খাবারটা গুলে টুলে দিচ্ছিল, আমি রেডি করে দিলাম, খেয়ে দিয়ে ও দুষ্টুমি করছিল। তো যাই হোক, আমি ওকে খাইয়ে টাইয়ে যে না, উপরে আর যেটুকু কাজ আছে, বিছনাটা আগেই তুলে রেখেছিলাম, কিন্তু ঘরটর ঝাড় দেওয়া হয়নি, বাসি ঘরটর। তো সেই ঝাড় দিয়ে আমি ভাবছি একবারে নিচে, আমি রোজই তাই করি, একবারে নিচে যাই। তো সেটা কমপ্লিট করে টোরে নিচে যাচ্ছিলাম। তো দেখো, আমার সব কমপ্লিট, ঘরটা আমার এখন গুছানোর পর এরকম সুন্দর করে লাগে, আর আমার ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখতে খুব ভাল লাগে। আমি তো টিপটপ, ঘরটা আমার খুব পছন্দের, তাই আমি টিপটপ করে সাজিয়ে রাখতে খুব পছন্দ করি। তার মধ্যেই দেখছি যে সবজির গাড়ি এসছে। এই কাকাটা বাড়ির সামনে প্রায়ই আসে। তো আমার শ্বশুরমশাই বাজার দিয়েও আনেন সবজি, আবার ওনার কাছ থেকেও আমরা অনেক সবজি রাখি। আর সকালে আমাদের আলুর তরকারিও বসে গেছে, আর দিদিভাই সব সবজি নিয়ে এসে কাটাকুটিও চালু করে দিয়েছে, দিদিভাই কেটে কুটে দিচ্ছে, আমি ঝপঝপ করে রান্না করছি। আমাদের আজকে এক জায়গায় যাওয়া আছে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা কাজ, বাট কাজটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, পরে করব। তাই পূজা আবার এই দেখো না, ঢং করে একটু তরকারি টরকারি নাড়ছে, ক্যামেরা দেখে আবার হাসছেও। আর এই দুষ্টুটার কথা কি বলবো, ধূপ তো সারাদিন কিছু না কিছু করেই যায় করেই যায়। তো যাই হোক, আজকে নিরামিষ আমাদের, মা মনসা আছে, তো তাই বৃহস্পতিবার আর রবিবার আমরা নিরামিষই খাই। আর পিসমশাই, ছোটো পিসমশাই আসবেন, তাই একটু সোয়াবিনের তরকারি করব, তাই আমি জল গরম বসিয়েছি সোয়াবিনগুলো ভিজিয়ে দেওয়ার জন্য। ডাল হবে, আম ডাল, সোয়াবিনের তরকারি, পটল ভাজা, আলু ভাজা। আর কালকে যে ননদিনী বিয়ে বাড়ি গেছে, ও এসছিল আবার ধূপকে আদর করতে, ওর বড়দাও পড়ে টরে চলে এসে ওকে একটু আদর করছে কোলে নিয়ে। মোটামুটি সারাদিনই আদর খেতেই থাকে, ওর তো এর ওপরেই জীবন বলো। এই একটা টাইমই থাকে যে সারাদিন আদর খাবো। যাই হোক, আমি রান্না করতে করতেই দেখলাম আমাদের যে পার্মানেন্ট ঠাকুর মশাই, আমাদের বাড়িতে যে পুজো করে, উনি এসছিলেন। আমার এক কাকা শ্বশুর মারা গেছে, তাই বাৎসরিক কাজ, তো সেই ব্যাপারে কথা বলতে এসছিলেন। আমি রান্নাও করছিলাম, আবার ওইদিকে কথাগুলোও শুনছিলাম যে কবে কি ডেট পড়ে না পড়ে। তারপরে ধূপকে স্নান করিয়ে দিয়েছি, দিদিভাই ওকে একটু ভাত টাত খাইয়ে দিল, এখন আমি ঘুম পাড়িয়ে দেবো ওকে ভাত টাত খাইয়ে। তো দিদিভাই যতক্ষণে ভাত খাওয়াচ্ছে ততক্ষণে আমি একটুখানি রান্না বান্না করে নিই, কারণ আমাদের আবার 4:30-র মধ্যে বেরোতে লাগবে, স্নান করা, সব কাজ বাজ করা। আমি একটু রান্না করছি, দিদিভাই একটু রান্না করছে। দিদিভাইয়ের আমি ডিসকাস করছিলাম কি পরবো কি না পরবো, কি ব্লাউজ পরবো। ওপরে এসে দেখি আমার আলমারিটা তো খুব বেহাল হয়ে গেছে, অনেক দিন ধরে গুছানো হয় না। আর পূজা খুব সুন্দর করে আলমারি গুছায়, তাই ও এসে আলমারি গুছাচ্ছিল। তা দিদিভাইও চলে এসছে, আমিও পেছন পেছন ক্যামেরা নিয়ে এসছি। আর আমরা তিনজনে যখন একসাথে থাকি না, খুব খুনসুটি করি আমরা, দেখো না, হাসাহাসি। এই করতে করতে সব কাজ বাজ সেরে আমি স্নান করে উঠলাম, ঘর টর মুছে নিলাম, নিয়েই দেখি ছেলেও এসছে। তো ওই যে ঠাকুরটা আগে দেখলে, ওটা আমার ঘরে, আমার সব গিফট, তো আমার সব গিফটে পাওয়া, ওখানে একটু মা ফুল টুল দেয়। আর এই গণেশটা হচ্ছে মনার ঘরের, দিদিভাইয়ের যে ছেলে বলেছি মনা, ওর ঘরে থাকে। তো আমি স্নান করে একটু স্কিন কেয়ার করে নিলাম, একটু সানস্ক্রিন টানস্ক্রিন লাগিয়ে নিলাম। আজকে একটু বেশি সুন্দর দেখতে লাগা দরকার, এক জায়গায় ঘুরতে যাব আমরা। তো আমি হালকা করে একটু স্কিন কেয়ার করে এখন রাখছি, পরে তো আবার মুখ ধুয়ে আমি আবার রেডি হবই।
হ্যাঁ, তাই একটু শুধু সানস্ক্রিনটা লাগিয়ে একটু সিঁদুর টিঁদুর ঠেকিয়ে চুল টুল আঁচড়ে রেখে দিয়েছি এখন, যে পরে ভালো করে রেডি হব, কারণ একটু পরেই তো বেরোবো, আর ঘন্টাখানেক পরে। তো এই দেখো তোমাদের দাদাও ডিউটি থেকে চলে এসছে, তাই কি হয়েছে রিমোট নিয়ে মনে হয় টিভি নিয়ে, তাই দুজনে বাপ বেটাতে বাবা ছেলে মিলে একটু কথা করতেই হচ্ছে যে কি টিভির কি হয়েছে না হয়েছে। আর আমি আমাদের আউটফিট রেডি করে রেখেছি। ধূপ আর আমার, রূপ যাবে না, রূপের পড়া কম্পিউটার আছে, এর জন্য ও বাড়ি থাকবে। তো ও দেখে তো খুব আনন্দ আউটফিট দেখে, যে এবার ও বাইরে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, জামা কাপড় বের করা। আমি শাড়ি টাড়ি পরেও রেডি হয়ে নিলাম। এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, কারণ ট্রেনে করে যাব, ট্রেন টাইম তো মেনটেন করতেই লাগবে, আর এই ট্রেনটা না পেলে আমাদের অনেক লেট হয়ে যাবে। তো তোমার দাদাকে বললাম যে, তোমাদের দাদা ওই ছোটোটাকে বললাম, মানে ধূপকে বললাম যে, ও তুমি ওকে রেডি করতে থাকো, ওকে রেডি করে দাও, আমিও ঝপ করে থেকে রেডি হয়ে নিই, তাহলে আমার একটু তাড়াতাড়ি হবে, মানে তোমার দাদাও যাবে না, আবার তোমাদের এই ধূপও যাবে না, সরি রূপ যাবে না, ধূপ যাচ্ছে। রূপ আর তোমাদের দাদা যাবে না। তো আমার মা বাবাও চলে এসছে, মা বাবাও যাবে। তো আমি ওই বাড়িতে গিফট পেয়েছিলাম অ্যানিভার্সারিতে, সেগুলো আমি আগের দিন আনতে পারিনি, টোটোতে অনেক জিনিস হয়ে গেছে, ছেলে নিয়ে একা আসছিলাম তো, তাই মা নিয়ে এসছে। আর একটা পার্সেলও এসছে, ওটাতে ধূপের হাগিজই এসছে, মানে ম্যানি পগো প্যান্টস, তাই তোমাদের দাদা ওটা ওপেন করছিল। যাই হোক, আমি রেডি হতে হতে বাবা মা তো চলেই এসছে, আর রূপেরও কম্পিউটারের টাইম হয়ে গেল, তাই এই যে রেডি টেডি হয়ে তোমাদের দাদা ওকে দিয়ে আসতে গেল, ওখান থেকে আবার পড়তে যাবে। আজকের দিনটা না, ওই বৃহস্পতিবারটা ওর একটু চাপই হয়ে যায়। তো দেখো আমি রেডি হয়ে গেছি, একদম অল্প কিছুই রেডি হয়েছি, যা গরম। আর এই যে দিদিভাইও চলে এসছে, আর আমরা বেশিরভাগই না সেম সেম শাড়ি পরা পছন্দ করি, অনেকগুলো আছেও আবার অনেকগুলো নেই। তো দুজনে মিলে একটু ঢং করে নিলাম। দিদিভাই আবার চলে গেল। আর এটা হচ্ছে পূজার বাবা, মানে আমাদের জামাইবাবু। আর এই যে ছোটো পিসি আর এই যে পিসেমশাই, হ্যাঁ সবাই নিয়ে এখন আমরা রেডি হয়ে এখন আমরা বেরোবো সবাই মিলে। তো যাক, পূজা, মা আর বাবা, মানে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই, এই তিনজন যাবেন না। আর আমরা বাকিরা সবাই যাব, দাদা ভাই, আমি, ও তোমাদের দাদাও আর রূপও যাচ্ছে না, দিদি ভাই, পিসি, জায়েম্বু। তো দিদিভাই আমাকে আগে ছেড়ে চলে যাচ্ছিলো বলে আমি আবার একটু ইয়ার্কি করে খচালাম, তাই দিদিভাই আবার দাঁড়ালো আমার জন্য, যাই একসাথেই যাব, তাই হাসছিল। এই দেখো সবাই আমরা এক এক করে রেডি হয়ে যাচ্ছি। পিসেমশাই যেন আমাকে কিছু বলার জন্য আবার রিটার্ন আসছিল, তাই সেটা শুনছিলাম। যাই হোক, এরকম করতে করতে আমরা স্টেশনে পৌঁছে যাব। স্টেশনে গিয়ে আমাদের ট্রেন ধরতেই লাগবে, আমরা 5টা কত ট্রেন ধরবো। আর এই একজন ব্যক্তি এত হাসায় দেখো না, রাস্তাতেও ছাড়ে না, হেভি খচায় সারাদিন। সম্পর্কে আমরা কাকি হই, তাই সারাদিন কাকি কাকি করে পেছনে লাগতে থাকে। রাস্তায় দেখা হয়েছে তাও ইয়ার্কি করছে। তো আমরা সবাই স্টেশনে চলে আসলাম। আর ওই যে কাকিটা ব্লু কালার শাড়ি পরাটা, উনিও যাচ্ছেন, উনিও রাস্তায়, ওনার বাড়ি ওখানে, ওনাকে ডেকে নিয়েছি, উনিও যাবেন। তো আমরা সবাই ট্রেনে উঠে গেছি। আর এই যে দাদা ভাইয়ের কোলে ছোটোটা আগে আগে যাচ্ছে সবাই। আমরা ট্রেনে উঠে ট্রেন থেকে নেমেও গেছি, বেশি দূর না, হাবড়ার থেকে মসলন্দপুর, একটা স্টপেজ পর, তো বেশিক্ষণ লাগে না। ওখান থেকে আবার অটো ধরে আমাদের যেই জায়গায় যাওয়ার সেই জায়গায় যেতে লাগবে। একটু গ্রাম্য পরিবেশ, বাট দুর্ধর্ষ, তোমরা দেখতে পারবে, এত সুন্দর পরিবেশটা, মানে দেখলেই ভালো হয়ে যায় মনটা। চারিদিকে সবুজ আর সবুজ, ঠান্ডা বাতাস। তাই দাদাভাই বলছিল যে এখানে থাকলে আয়ু বেড়ে যাবে 10 বছর। সত্যি কথা, এত সুন্দর পরিবেশ না, আর এত গাছগাছালি, এত সুন্দর, মানুষগুলোও খুব ভালো এখানকার। যাদের বাড়ি এসছি ওনারা তো ভালোই, আবার এখানকার মানুষগুলো, অটোতে যে যাতায়াত করলাম 2-3 দিন ধরে, আমরা আগেও এসছি, মানুষগুলোও ভালো। তো আমরা এখানে কাজকর্ম মিটিয়ে টিটিয়ে আমাদের বেরোতে বেরোতে একটু রাতই হয়ে গেছিলো। আমরা এই যে বেরিয়ে গেলাম, রাত মানে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো আমরা এই যে সবাই আবার স্টেশনের দিকে যাচ্ছি, মানে মসলন্দপুর স্টেশনে। ওইখান থেকে আমরা 9টা 5-এ ট্রেনটা ধরবো, এর জন্য আমরা একটু ঝটপট দৌড়াচ্ছি, আমাদের হাতে 10 মিনিট টাইম ছিল, আর অনেকজন ছিলাম তো। দেখো সবার হালগুলো একটু দেখো, গরমে যাওয়ার সময় আমরা কত সুন্দর সেজে গুজে গেছিলাম, তাই না? যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি, আর ভিডিওটা করা হয়নি। যদি তোমাদের পছন্দ হয় ভিডিওটা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাপোর্ট করো, পাশেই থেকো। আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো। টাটা।